আসসালামু আলাইকুম। আজকে আমরা নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা প্রবলেম সমাধান করব, যেটি 2012 এবং 6 সালে অনার্সে আসছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা প্রথমেই এটার কমপ্লিমেন্টারি ইকুয়েশন সলভ করব। সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এটা ট্রায়াল সলিউশন হচ্ছে আমরা ধরে নিচ্ছি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। এবার আমরা ডি স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিব। সো আমরা এখানে লিখব যে অক্সিলারি ইকুয়েশনে ডি স্কোয়ারের জায়গায় লিখব এম স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় তো ওয়ান থাকবেই, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে সবসময় জিরো হবে অক্সিলারি ইকুয়েশনের বেলায়। সো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে জিরো। এখান থেকে আমরা লিখতে পারি যে এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। সেখান থেকে আমরা লিখতে পারি যে এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1 মানে কি, -1 মানে হচ্ছে আয়োটা স্কোয়ার লেখা যায়। সো সেখান থেকে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু প্লাস মাইনাস আয়োটা। আমরা জানি যে এম যদি প্লাস মাইনাস আয়োটা হয়, এর আগে আমি অনেকগুলো ম্যাথে এটা এক্সপ্লেন করেছি যে এম যদি প্লাস মাইনাস আয়োটা হয় সেক্ষেত্রে তোমার কমপ্লিমেন্টারি ইকুয়েশনের সলিউশন হবে এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। প্লিজ এটা অন্য ভিডিও থেকে দেখে নিবা, আমি একই জিনিস অনেকবার এক্সপ্লেন করছি, আর এতবার এক্সপ্লেন করা আসলে পসিবল না। এই যে এখানেও আমি এই ম্যাথটা তো এক্সপ্লেন করছি, এটা যে কিভাবে তোমার প্লাস মাইনাস ওয়ান হইলে এই সলিউশন হয় এই ফর্মুলা মতে। সো অনেকবার যেহেতু এক্সপ্লেন করা হয়েছে, একই জিনিস বারবার এক্সপ্লেন করার মধ্যে আমি মনে করি না কোনো প্রকার সার্থকতা আছে, উল্টা ভিডিওটা লং হবে। এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা এটার পার্টিকুলার সলিউশন বের করব, পার্টিকুলার সলিউশন। সো আমরা লিখব যে ওয়াই অফ পি ইকুয়াল টু, দেখো এখান থেকে আমরা এই জিনিসটাকে আমরা এ পাশে নিয়ে যেতে পারি। সো এটা নিচে চলে আসবে, হরে চলে যাবে, হরে চলে গেলে এটা হয়ে যাবে 1/1 ডি স্কোয়ার প্লাস 1, আর এদিকে হয়ে যাবে কজ অফ এক্স। এখন তুমি জানো যে কজের ক্ষেত্রে বা সাইনের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই এক্সের যেই সহগ সেটার বর্গ করে ঋণাত্মক নিতে হয় ডি স্কোয়ারের সমান, এভাবে বসাইতে হবে। ডি স্কোয়ারের জায়গায় কি বসাবা? ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার বসাবা। তাহলে এখানে এই ম্যাথের ক্ষেত্রে এক্সের সহগ হচ্ছে 1। এর মানে হচ্ছে আমি ডি স্কোয়ারের জায়গায় -1 স্কোয়ার বসাবো, তার মানে ডি স্কোয়ারের জায়গায় হচ্ছে 1 বসাবো। সো আমাদের এই ম্যাথে আমরা 1/-1 +1 বসাবো cos x। কিন্তু এতে একটা প্রবলেম আছে, এটা নর্মালি তো এই নিয়মে করি আমরা, তাই না? কিন্তু এতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে নিচে কিন্তু 0 চলে আসে, আর 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। যদি এরকম অসংজ্ঞায়িত আকার চলে আসে সেক্ষেত্রে এটা এই মেথডে করা যাবে না। প্রথমে এই মেথডে ট্রাই করে দেখবা, যদি এই মেথডে না করা যায় তখন সেটা অন্য একটা উপায় গ্রহণ করতে হবে। সে উপায়টা কি? সেটা হচ্ছে একটা এক্স দিয়ে গুণ করতে হয়। একটা এক্স দিয়ে সিম্পলি একটা এক্স দিয়ে গুণ করবা। প্রথমে 1 বাই নিচে এটাকে ডিফারেন্সিয়েশন করবা। সো ডি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2d, 1কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর এখানে কজ এক্স এর কজ এক্স। এবার আবার চেষ্টা চরিত্র করবা এখানে বসিয়ে দেখার, অথবা এখানে সরি, এখানে বসিয়ে দেখা যাবে না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি ডি মানে হচ্ছে ডি ডি এক্স, মানে ডিফারেন্সিয়েশন সোজা কথা। আর 1/d মানে হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন, এটা মানে ইন্টিগ্রেশন। সেখানে 1/d আছে, সো ইন্টিগ্রেশন হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে এটা। সো আমরা ইন্টিগ্রেশন করবো এখানে। সো ডিয়ার স্টুডেন্টস, ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে এখানে তোমাকে x/2কে আলাদা করে লিখতে হবে। 1/d সেটা হচ্ছে cos x কে ইন্টিগ্রেশন করতে হবে। আর আমরা জানি যে এই cos x কে যদি ইন্টিগ্রেশন করা হয় x এর সাপেক্ষে, তাহলে এটা হয়ে যায় sin x, সিম্পলি sin x। সো এটা x/2 তো আছেই, সাথে একটা sin x আছে। সো আমাদের পার্টিকুলার সলিউশন কিন্তু বের হয়ে গেছে। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে x/2 ইন্টু sin x। ওকে, সো এবার আমরা টোটাল সলিউশন বা সাধারণ সমাধান লিখব। সাধারণ সমাধান হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন আর পার্টিকুলার সলিউশনের যোগফল, এটাই হচ্ছে সাধারণ সমাধান। সো y ইকুয়াল টু হচ্ছে y অফ c প্লাস y অফ p, y অফ c প্লাস y অফ p।
সো ওয়াই অফ সি হচ্ছে এই যে এটা এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, এ কজ এক্স প্লাস বি প্লাস প্লাস বি সাইন এক্স। আর এখানে আছে পার্টিকুলার সলিউশন হুইচ ইজ এক্স বাই টু সাইন এক্স। এই হচ্ছে আজকের ম্যাথের সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।